ত্রিপুরার নতুন দিগন্ত স্টেট ইনোভেশন মিশন ও টি নেস্টের হাত ধরে শুরু হলো নতুন অধ্যায়। ত্রিপুরা রাজ্যের সার্বিক উন্নয়ন এবং তরুণ প্রজন্মের মেধার বিকাশে আজ এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল রাজধানী আগরতলা। আজ ২৬শে ফেব্রুয়ারি হাপনিয়ার আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো স্টেট ইনোভেশন মিশন ত্রিপুরা সিম ত্রিপুরা। এই বিশেষ উদ্যোগটি কেবল একটি সরকারি প্রকল্প নয়, বরং এটি রাজ্যের একটি শক্তিশালী ও টেকসই উদ্বোধনী ব্যবস্থা গড়ে তোলার এক সুদূর প্রসারী পদক্ষেপ। নীতি আয়োগের স্টেট সাপোর্ট মিশন এর অধীনে একটি বিশেষ উদ্বোধনী শাখা হিসেবে কাজ করবে এই মিশন। এর মূল উদ্দেশ্য হল ত্রিপুরার স্থানীয় উন্নয়ন পরিকল্পনাগুলোকে জাতীয় লক্ষ্য ও সুশাসনের সঙ্গে এক সুতোয় গেঁথে দেওয়া। দীর্ঘদিনের পুরনো ও প্রথাগত স্টার্টআপ সহায়তায় ধারণা থেকে বেরিয়ে এসে এবার সরকার একটি আধুনিক ও আইনসম্মত ব্যবস্থা চালু করেছে। ওই মিশনটি সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে পরিচালিত হবে এবং সরকারের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বজায় রেখে উন্নয়নকে চাকাকে ত্বরান্বিত করবে। আর এই একই দিনে সরকার চালু করেছে আরও একটি সময়োপযোগী উদ্যোগ, যার নাম টি নেস্ট বা ত্রিপুরা নার্চারিং এন্টারপ্রেনারশিপ অ্যান্ড স্টার্টআপস। মূলত নতুন ব্যবসা বা স্টার্টার্সগুলোকে হাতে কলমে প্রশিক্ষণ ও গতি বাড়ানোর মাধ্যমে প্রয়োজনীয় সব রকম সাহায্য করাই হবে টি নেস্টের প্রধান কাজ। এর মাধ্যমে নতুন উদ্যোক্তারা বিশেষ প্রশিক্ষণ, নির্দিষ্ট ক্ষেত্রভিত্তিক সহায়তা এবং নীতি পরীক্ষাগারের সুবিধা পাবেন। এছাড়াও বিনিয়োগকারীদের জন্য একটি বিশেষ প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে, যা সরাসরি তরুণ অভিভাবকদের সঙ্গে প্রয়োজনীয় পুঁজির সংযোগ ঘটাবে। এই উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমেন বেরি, কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি এবং পৃথিবী বিজ্ঞান মন্ত্রী জিতেন্দ্র সিং, নীতি আয়োগের সদস্য ভি.কে. সারস্বত এবং প্রোগ্রাম ডিরেক্টর রাজীব কুমার সেন। রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা স্বয়ং এই কর্মসূচির উদ্বোধন করেন। এছাড়াও প্রশাসনের পদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং বিপুল সংখ্যক ছাত্রছাত্রী এই অনুষ্ঠানে সামিল হয়েছিলেন। সেখানে নতুন ব্যবসার স্টলও বসানো হয়েছে, যেখানে রাজ্যের নতুন উদ্যোক্তারা তাদের অভিনব ভাবনাগুলো তুলে ধরার সুযোগ পেয়েছেন। বক্তারা জানান, ত্রিপুরায় বর্তমানে ডিজিটাল শাসন ব্যবস্থার অভূতপূর্ব উন্নতি ঘটেছে এবং তরুণদের মধ্যে নিজের পায়ে দাঁড়ানোর প্রবল আগ্রহ তৈরি হয়েছে। এই ইতিবাচক পরিবর্তনকে কাজে লাগিয়ে সরকার প্রবাসী ত্রিপুরাবাসী নামক একটি অনন্য উদ্যোগ হাতে নিয়েছে। এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রাজ্যের সফল সন্তানদের একটি যোগসূত্র তৈরি করা হবে, যাতে তারা পরামর্শ বিনিয়োগের মাধ্যমে নিজেদের জন্মভূমির উন্নয়নের অংশ নিতে পারেন। সামগ্রিকভাবে এই উদ্বোধনী মিশনটি পরিচালনা করছে ত্রিপুরা ইনস্টিটিউট ফর ট্রান্সফরমেশন, যা সরাসরি সুশাসন দপ্তরের অধীনে থেকে অর্থ ব্যবস্থাপনা ও কাজের অগ্রগতি তদারকি করবে। সরকারের দৃঢ় বিশ্বাস যে এই মিশনের ফলে রাজ্যের প্রচুর বেসরকারি বিনিয়োগ আসবে এবং বিপুল কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, যা অদূর ভবিষ্যৎকে ত্রিপুরাকে উত্তর পূর্ব ভারতের একটি প্রধান উদ্বোধনী কেন্দ্রে পরিণত করবে। Positioning Tripura as the regional hub of innovation. Innovation thrives in an enabling environment. I am proud to state that Tripura emerged as the top performing state in the country in compliance reduction and regulatory simplification exercise in 2025, for which our Honorable Prime Minister has given us, he has congratulated us. And many other states are learning from the reform strategy adopted by Tripura state. I had the privilege of chairing 2 task forces set up by the Ministry of Donor for investment promotion and development of infrastructure and connectivity. We have submitted the reports to the Ministry of Donor. I would request our Honorable Vice Chairman Niti Ayog to help us in implementation of the recommendation of the 2 task forces. Investors and entrepreneurs have displayed strong faith in the transparent, efficient and progressive administration in Tripura state. You will be glad to know that we have received investment proposal of more than rupees 15,000 crore in only in 1 year. Total 91 investment projects worth rupees 5,022 crores have been grounded already. Private investment is supplementing the public investment for rapid socio-economic growth of the state. We have registered double-digit growth of state GDP over past several years. My previous speaker also mentioned about that. Our per capita income is almost at par with the national level. Niti Ayog has declared Tripura as front runner state in the implementation of
sustainable development goals, for which I should give thanks our Honorable Vice Chairman of Niti Aayog. The aspirational district Dholai has consistently ranked at amongst the top in the country. Saturation of 6 key performance indicators of Samarnata Abhijan in Ganganagar Aspirational Block has been awarded Prime Minister Award for Administrative Excellence in 2025. I am sure that the State Innovation Mission will play important role in accelerating the development of state in realizing the goal of Viksit Tripura and Viksit Bharat. Friends, innovation is not merely about technology. It is about transforming governance, empowering youth, honoring tradition, and building sustainable prosperity. The State Innovation Mission Tripura is a commitment to nurture ideas, a commitment to empower entrepreneurs, a commitment to bridge the local with the global. Once again, I would like to thank the team of Niti Aayog, led by our Honorable Vice Chairman Suman Beriji, for supporting Tripura in establishment of State Innovation Mission and charting our journey to build new Tripura. I also thank our Honorable Union Minister of State Independent Charge for Science and Technology, who just left the stage. And with this, I conclude my speech. Jai Hind, Jai Tripura, Jai Ma Tripura Sundari, Bharat Mata Ki Jai. ব্যুরো রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।